আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সজিবুর রহমান আপনাদের জন্য শুরু করছি ইতালিয়ান ভাষা শেখার সিরিজ। যারা ইতালিতে নতুন এসেছেন অথবা ইতালিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য এই সিরিজে আমরা একদম শুরু থেকে ধাপে ধাপে দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রয়োজনীয় ইতালিয়ান শব্দ ও বাক্য শিখব। এই ভিডিও সিরিজে প্রতিটি ইতালিয়ান শব্দের সাথে থাকবে বাংলা উচ্চারণ, বাংলা অর্থ, বাস্তব জীবনে ব্যবহারের উদাহরণ। আজকের প্রথম পর্বে আমরা শিখব ইতালিয়ান ভাষার 10টি খুব গুরুত্বপূর্ণ শব্দ ও বাক্য, যেগুলো প্রতিদিনের কথাবার্তায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে চলুন শুরু করি আমাদের ইতালিয়ান ভাষা শেখার যাত্রা। ইতালিতে সবথেকে বেশি ব্যবহৃত শব্দ হচ্ছে চাও। চাও মানে হচ্ছে হ্যালো বা বিদায়ের সময় চাও বলা হয়। যেমন আমরা উদাহরণ দেখি, চাও কমে স্তাই, হ্যালো কেমন আছো। তাহলে চাও মানে হচ্ছে হ্যালো বা বিদায়। আমাদের পরের শব্দ হচ্ছে বুনজন্ম। বুনজন্ম মানে হচ্ছে শুভ সকাল। আমরা উদাহরণ হিসেবে যদি দেখি, বুনজন্ম কাপ্প, শুভ সকাল বস। কাপ্প মানে হচ্ছে বস, তাহলে হচ্ছে বুনজন্ম মানে হচ্ছে শুভ সকাল। আমাদের পরের শব্দ হচ্ছে বোনাসেরা। বোনাসেরা মানে হচ্ছে শুভ সন্ধ্যা। তো আমরা উদাহরণস্বরূপ যদি দেখি, বোনাসেরা সিনিয়রে, শুভ সন্ধ্যা স্যার। সিনিয়রে মানে হচ্ছে স্যার, তাহলে বোনাসেরা মানে হচ্ছে শুভ সন্ধ্যা। কমে, কমে মানে কেমন বা কীভাবে। আমরা যদি উদাহরণ দেখি তাহলে কমে স্তাই, কেমন আছো। তাহলে হচ্ছে কমে, কমে মানে হচ্ছে কেমন বা কীভাবে। বেনে, বেনে মানে হচ্ছে ভালো। তো আমরা যদি উদাহরণ দেখি, স্তু বেনে, আমি ভালো আছি। বেনে, বেনে মানে হচ্ছে ভালো। স্কুজা, স্কুজা মানে দুঃখিত বা মাফ করবেন। তো আমরা উদাহরণ যদি দেখি, স্কুজা দুবে এ ইল বানিও, মাফ করবেন, বাথরুম কোথায়। তাহলে স্কুজা মানে হচ্ছে দুঃখিত বা মাফ করবেন। সি, সি মানে হচ্ছে হ্যাঁ। আমরা উদাহরণ দেখি তাহলে সি ভাবেনে, হ্যাঁ ঠিক আছে। ভাবেনে মানে হচ্ছে ঠিক আছে, তাহলে সি মানে হচ্ছে হ্যাঁ। ন মানে হচ্ছে না। তাহলে আমরা উদাহরণ দেখি, নন ভলিও, না আমি চাই না। তাহলে ন মানে হচ্ছে না। পরবর্তী শব্দ হচ্ছে গ্রাসিয়ে। ইতালিতে এই গ্রাসিয়ে শব্দটা অনেক ব্যবহৃত একটা শব্দ। প্রতিটা কথার শেষে আমরা যখন বিদায় নেই তখন আমরা গ্রাসিয়ে বলেই সাধারণত বিদায় নেই। গ্রাসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ। আর আমরা উদাহরণ দিই, গ্রাসিয়ে মিললে মানে অনেক ধন্যবাদ। তাহলে গ্রাসিয়ে হচ্ছে ধন্যবাদ। আমাদের আজকের সর্বশেষ শব্দ হচ্ছে প্রেগো। প্রেগো মানে হচ্ছে স্বাগতম। যেমন আমাদের কেউ গ্রাসিয়ে বললে আমরা তার উত্তরে তাকে প্রেগো বলি। প্রেগো মানে হচ্ছে স্বাগতম। আবার অনেক দোকানে যখন আমরা শুরুতে যাই তখন আমাদের প্রেগো বলে স্বাগত জানাই। তাহলে প্রেগো মানে হচ্ছে স্বাগতম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমাদের লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।